কোয়েশ্চেন নাম্বার 7 ইউজিং টাইম অ্যাডভার্বিয়াল কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে আমাদেরকে বলছে টাইম অ্যাডভার্বিয়াল সিলেক্ট করার জন্য এ মনির ওয়েন্ট অফ ফিশিং অন স্যাটারডে মর্নিং। মনি ওয়েন্ট অফ ফিশিং, মাছ ধরতে গিয়েছিলেন স্যাটারডে মর্নিং। এখানে স্যাটারডে মর্নিং মানে শনিবার সকালে, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। সময় এরপর এভরি সামার টাইম অ্যাডভার্বিয়াল। হি লাভস টু ফিশ এট দ্য লেক। লেকের মধ্যে মাছ ধরাটা সে পছন্দ করে। লাস্ট ইয়ার গত বছর, এটা টাইম অ্যাডভার্বিয়াল। হি কট আ বিগ কাতলা, বড় একটা কাতলা ধরেছেন গত বছর। ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুনটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। হি ক্লিন হিজ ফিশিং গিয়ার, যেটা দিয়ে মাছ ধরে সেটা সে ক্লিয়ার করলেন। নেক্সট স্যাটারডে, পরবর্তী স্যাটারডেতে শনিবারে, হি প্ল্যানস টু ট্রাই আ নিউ ফিশিং স্পট, নতুন ফিশিং স্পট সে খোঁজার চেষ্টা করবে। তো নেক্সট স্যাটারডেটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। সো টাইম অ্যাডভার্বিয়াল গুলো কিভাবে কি টাইম অ্যাডভার্বিয়াল আমরা একটু জেনে নিই। টাইম অ্যাডভার্বিয়াল আর দ্য ওয়ার্ড দ্যাট প্রোভাইড ইনফরমেশন হোয়েন অ্যাকশন টেক প্লেস। কাজটা কখন সংঘটিত হবে অথবা কিভাবে সংঘটিত হবে, হাউ লং ইট অকার, কতক্ষণ ধরে সংঘটিত হবে, এই বিষয়গুলো দ্বারা যা রেফার করে সেই ওয়ার্ডগুলো হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এখানে অনেকগুলো টাইম অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দেওয়া আছে, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল গুলো খুঁজে পেয়েছি। এভরি, এখানে বলছে স্যাটারডে মর্নিং, তারপর বলছে এভরি সামার, লাস্ট ইয়ার, ইন দ্য আফটারনুন, তারপর নেক্সট স্যাটারডে। সবগুলো টাইম অ্যাডভার্বিয়াল। এগুলো ব্যবহার করে নতুন বাক্য আপনাকে গঠন করতে হবে। মিতু ওয়েন্ট ফর আ ওয়াক ইন পার্ক অন স্যাটারডে মর্নিং। Every summer, she attends a summer camp. Last year, Rumi learned how to play guitar. Upon meet his friend at the cave in the afternoon. Olivia will visit her cousin next Saturday. এখানে এমন ভাবে এগুলো লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করে সেন্টেন্স মেক